ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990। বিশ্ববিখ্যাত এই হুজুরকে তো আপনারা চিনতেই পারছেন। উনি সাধারণ কোনো হুজুর না। উনি হচ্ছে এমনই একজন মানুষ যিনি বিমান বা হেলিকপ্টারে যাতায়াত করতে পছন্দ করেন না। উনি এমনই এক মানুষ যিনি রকেটে যাতায়াত করতে পছন্দ করেন। উনি উনি বাংলাদেশের এমনই একজন গর্ব যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতেও 3বার শ্রেষ্ঠ টিচার নির্বাচিত হয়েছে, কিন্তু তার পরিবারকে তিনি বলেননি। শ্রেষ্ঠ টিচার হয়েছি আজকে বলে ফেললাম ফট করে, এটা কেউ জানে না, আমার পরিবার। বাইরে 1990 সালটা ছিল তার জীবনের বিশাল একটি বরকতের বিষয়, কেননা ওই 1990 সালেই তিনি ইংল্যান্ডের জাতীয় লিগে খেলার পাশাপাশি ব্রাইটন ইসলামিক সেন্টারে খতিবের দায়িত্ব পালন করেছে। 1990 সালে তিনি ইংল্যান্ডের অনেক মডেলকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছেন। তারপর সেই মডেলরা তাকে জড়িয়ে ধরতে চেয়েছিল, কিন্তু আমাদের এই হুজুর সেসব নোংরামি পছন্দ করেন না। ফুটবল ইংল্যান্ডে গিয়ে লিগে খেলেছি 1990। বিশ্ববিখ্যাত এই হুজুরকে তো আপনারা চিনতেই পারছেন। উনি সাধারণ কোনো হুজুর না। উনি হচ্ছে এমনই একজন মানুষ যিনি বিমান বা হেলিকপ্টারে যাতায়াত করতে পছন্দ করেন না। উনি এমনই এক মানুষ যিনি রকেটে যাতায়াত করতে পছন্দ করেন। উনি উনি বাংলাদেশের এমনই একজন গর্ব যিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতেও 3বার শ্রেষ্ঠ টিচার নির্বাচিত হয়েছে, কিন্তু তার পরিবারকে তিনি বলেননি। শ্রেষ্ঠ টিচার হয়েছি আজকে বলে ফেললাম ফট করে, এটা কেউ জানে না, আমার পরিবার। বাইরে 1990 সালটা ছিল তার জীবনের বিশাল একটি বরকতের বিষয়, কেননা ওই 1990 সালেই তিনি ইংল্যান্ডের জাতীয় লিগে খেলার পাশাপাশি ব্রাইটন ইসলামিক সেন্টারে খতিবের দায়িত্ব পালন করেছে। 1990 সালে তিনি ইংল্যান্ডের অনেক মডেলকে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দিয়েছেন। তারপর সেই মডেলরা তাকে জড়িয়ে ধরতে চেয়েছিল, কিন্তু আমাদের এই হুজুর সেসব নোংরামি পছন্দ করেন না।